30 দিনে স্পোকেন ইংলিশ শিখুন। আজকে তার পার্ট 27। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আলোচনা করব অল কোশ্চেন ওয়ার্ডগুলো নিয়ে। আপনারা আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে প্রশ্ন করব, তো এই বিষয়টি আপনাদের মাঝে আজকে আমি ক্লিয়ার করব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, বাট আপনাদের জন্য খুবই উপকারী। যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে একদমই ভিডিওটি মিস করবেন না, পুরোটাই দেখবেন। আমাদের কোশ্চেন ওয়ার্ড কোনগুলা, যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি? এই যে হো, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ, হোয়াট, হুইচ, হোস, হোয়াট টাইম, হোয়াট কাইন্ড, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, হাউ ফার, হাউ ওল্ড। এগুলো হলো আমাদের কি কোশ্চেন ওয়ার্ড, যেগুলো দিয়ে আমরা কি করি, প্রশ্ন করি। এছাড়াও আমরা প্রশ্ন করতে পারি ডু দিয়ে, ডিড দিয়ে এবং উইল দিয়ে। এবং আমরা অ্যামিজিয়ার, ওয়াজয়ার দিয়েও প্রশ্ন করতে পারি। সেটা কিভাবে? আগে আমি ডু, ডিড, ওয়েল দিয়ে আপনাদের প্রশ্ন করাটা শেখাই। আমাদের একটা ভার্ব, যেমন গো। গো মানে কি? যাওয়া। গো, এখানে আমি লিখছি কি গো। গো মানে কি? যাওয়া। এখন আপনি যদি বলেন যে ডু ইউ গো, মানে তুমি কি যাও। আরেকটা যদি আমি লিখি ডিড ইউ গো, তাহলে কি হবে? ডিড ইউ গো মানে তুমি কি গিয়েছিলে। আর আরেকটা আছে উইল ইউ গো। উইল ইউ গো মানে তুমি কি যাবে। তিনটা প্রশ্ন কিন্তু। একটা হলো কি ডু ইউ গো, মানে তুমি কি যাও। আরেকটা ডিড ইউ গো, আরেকটা উইল ইউ গো। এখন আমরা ডু ব্যবহার করব প্রেজেন্টের ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি, আর ডিড ব্যবহার করব পাস্টের ক্ষেত্রে, আর ওয়েল ব্যবহার করব ফিউচারের ক্ষেত্রে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ডু গো মানে তুমি কি যাও, ডিড ইউ গো মানে তুমি কি গিয়েছিলে, ওয়েল ইউ গো মানে তুমি কি যাবে। এখন আসি আমরা অ্যামিজিয়ার দিয়ে কখন প্রশ্ন করব। এই অ্যামিজিয়ার আমরা ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, আর ওয়াজওয়ার ব্যবহার করব আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যেমন আমি বাক্য লিখি, এখানে আমি যদি বলি যে অ্যাম আই গোয়িং, তাহলে এর অর্থ কী দাঁড়াবে? আমি কি যাচ্ছি। এবার যদি আমি লিখি আর ইউ গোয়িং, তাহলে কি হবে? তুমি কি যাচ্ছ। এখন যদি বলি সে কি যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে হবে ইজ হি গোয়িং, মানে সে কি যাচ্ছে। তাহলে এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে। এই এখন এখানে আপনি আরও বাক্যটা বড় করতে পারবেন। আমি কি যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি। এম আই গোয়িং টু স্কুল, আপনি এখানে এক্সটেনশন যোগ করতে পারেন। আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ। আর ইজ হি গোয়িং, সে কি স্কুলে যাচ্ছে। এভাবে আপনি বাক্যগুলো তৈরি করতে পারবেন। এখন আসি ওয়াজওয়ার আপনি কোথায় ব্যবহার করবেন। ওয়াজওয়ার আপনি ব্যবহার করবেন যেমন ওয়াজ আই গোয়িং। ওয়াজ আই গোয়িং মানে কি? আমি কি যাচ্ছিলাম। আর এম আই গোয়িং, আমি যাচ্ছি। আর ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম, মানে কি বোঝাচ্ছে? পাস্ট বোঝাচ্ছে। এখন যদি আমি দিই ওয়্যার আমরা কখন ব্যবহার করব, তাহলে হবে কি ওয়্যার উই গোয়িং, আমরা কি যাচ্ছিলাম। ওয়্যার উই গোয়িং, আমরা কি যাচ্ছিলাম। এখন যদি বলে সে কি যাচ্ছিল, তাহলে কি হবে? ওয়াজ হি গোয়িং।
সে কি যাচ্ছিল। এখন এগুলোর সাথে আপনি কি করতে পারেন, এগুলোর সাথে ধরেন যে এখন যদি আমি এখানে এই যে হোয়াট আছে, হ্যাঁ হোয়াট মানে কি, এই হোয়াট যদি এখানে সামনে আনে দিই, হোয়াট ডু ইউ গো মানে তুমি কি যাও, ডু ইউ গো এটাও মানে তুমি কি যাও। আরও কি জিনিসটা আরও সুন্দর হলো, এঙ্গেজিং হলো। এখন যদি বলি হোয়াই, হোয়াই মানে কি কেন, হোয়াই যদি আমি ডুর সামনে আনে দিই তাহলে কি হবে, হোয়াই ডু ইউ গো তুমি কেন যাও। এখন যদি আমি হাউ অফেন দিই, হ্যাঁ হাউ অফেন যদি ডু এর সামনে দিই তাহলে কি হবে, হাউ অফেন ডু ইউ গো তুমি কতবার যাও। এইভাবে আপনি এই যে অল WH কোশ্চেন ওয়ার্ডগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো শুধু এগুলার সামনে দিতে হবে। এর বাইরেও আমি আপনাকে শেখাই যে আপনি ধরেন যে হু আছে, হ্যাঁ এই হুটা আপনি কোথায় ব্যবহার করবেন এই বিষয়ে এখন আছে। হু, হু মানে কি কে, আর হু আমরা ব্যবহার করব সবসময় পার্সনের ক্ষেত্রে, মানে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করব। যেমন হু ইজ দ্যাট ম্যান, ওই লোকটাকে, দ্যাট ইজ জাহিদ, ওই লোকটা জাহিদ। তারপর আমরা বলতে পারি হু আর ইউ, তুমি কে, হু ইজ কলিং মি, আমাকে কে ডাকছে, হু ওয়ান্ট টি, কে চা চায়, হু ব্রোক দ্য গ্লাস, গ্লাসটি কে ভেঙেছে, হু টল্ড ইউ দিস, তোমাকে এটা কে বলেছে, হু মেড দিস কেক, এই কেকটি কে বানিয়েছে, হু ওপেন্ড দ্য ডোর, দরজাটি কে খুলেছে, হু ক্যান হেল্প মি, আমাকে কে সাহায্য করতে পারে। সবসময় মাথা রাখবেন হু আমরা ব্যবহার করব কি ব্যক্তির ক্ষেত্রে। এখন আসি হোয়ার, হোয়ার মানে কি কোথায়, আর হোয়ার আমরা ব্যবহার করব জায়গার বা অবস্থানের ক্ষেত্রে। যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। হোয়ার আর ইউ, তুমি কোথায়, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়ার ইজ দ্য স্টেশন, স্টেশন কোথায়। এই টাইপের বাক্যগুলো হবে। তাহলে হোয়ার আমরা ব্যবহার করব জায়গা অথবা অবস্থানের ক্ষেত্রে আমরা হোয়ারকে ব্যবহার করব। এখন হোয়াই, হোয়াই মানে কি কেন, আর হোয়াই আমরা ব্যবহার করব কোনো কিছু রিজনের ক্ষেত্রে, মানে কারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যেমন হোয়াই আর ইউ লিভিং, তুমি কেন চলে যাচ্ছ, বিকজ আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। হোয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করছো। হোয়াই আর ইউ লাফিং, তুমি কেন হাসছো। এই যে একটা কারণ কেন, সেক্ষেত্রে আমরা হোয়াই ব্যবহার করব। এখন আসি হোয়েন, হোয়েন আমরা ব্যবহার করব কি টাইম, সময়ের ক্ষেত্রে। হোয়েন ডিড ইউ লিভ, তুমি কখন চলে গেলে। হ্যাঁ লিভ মানে কি চলে যাওয়া বা ছেড়ে যাওয়া। আফটার ওয়ার্ক, আমি কাজের পরে চলে গেলাম। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গেলে। হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। এই টাইপের বাক্যগুলো আমরা কি হোয়েন দিয়ে ব্যবহার করব, মানে সময় জানার ক্ষেত্রে। এখন আসি হাউ, হাউ মানে কিভাবে, আর এটি আমরা ব্যবহার করব ম্যানারের ক্ষেত্রে। যেমন হাউ আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি কিভাবে ঢাকায় যাচ্ছ। আই এম গোয়িং বাই বাস, আমি বাসে করে যাচ্ছি। হাউ ডিড ইউ কাম হেয়ার, সে এখানে কিভাবে এলো। হাউ ডু ইউ কুক দিস, তুমি এটা কিভাবে রান্না করো। হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন আছে। হাউ আর ইউ, আপনি বা তুমি কেমন আছেন। এখন আসি হোয়াট, হোয়াট আমরা ব্যবহার করব কি অবজেক্ট, অ্যাকশন, আইডিয়ার ক্ষেত্রে। কোনো কিছু জিনিস জিজ্ঞাসা, নামের ব্যাখ্যা ইত্যাদির ক্ষেত্রে আমরা হোয়াটকে ব্যবহার করব। যেমন হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট, তুমি সকালের নাস্তায় কী খাও। আই ইট পরোটা, আমি পরোটা খাই। হোয়াট ডিড ইউ সে, সে কী বলেছিল। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও। হোয়াট ডাজ ইট ম্যান, এর মানে কি। হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যা কী। হোয়াট কালার ডু ইউ লাইক, তুমি কোন রং পছন্দ করো। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখন আসি হুইচ, হুইচ মানে কি কোনটি, আর এটি আমরা ব্যবহার করব সবসময় চয়েসের ক্ষেত্রে।
নির্দিষ্ট কোনো পছন্দের ক্ষেত্রে আমরা চয়েসকে ব্যবহার করব, যেমন হুইচ কার ডু ইউ লাইক, তুমি কোন গাড়ি পছন্দ করো? দ্য রেড ওয়ান, লালটি পছন্দ করি। হুইচ ইজ ইউর ব্যাগ, কোনটি তোমার ব্যাগ? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও? হুইচ কালার ডু ইউ লাইক, তোমার কোন রঙটা পছন্দ করো? হুইচ ইজ বেটার, টি অর কফি, কোনটা ভালো, চা নাকি কফি? হুইচ রোড লিড দ্য স্টেশন, কোন রাস্তা স্টেশনে যায়? হুইচ স্টুডেন্ট গট দ্য হাইয়েস্ট নাম্বার, কোন ছাত্রটি সবচেয়ে বেশি নম্বর পেয়েছে? হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু ভিজিট, তুমি কোন দেশে ভ্রমণ করতে চাও? হুইচ বুক, কোন বই? এখন যদি বলি কোন পেন, তাহলে হবে হুইচ পেন। এই টাইপের বাক্যগুলো আপনি তৈরি করতে পারবেন। এখন আসি হুস। হুস মানে কি কার, আর এটা আমরা কি ব্যবহার করব? প্রযোজনের ক্ষেত্রে, মালিকানা বা অধিকারের ক্ষেত্রে আমরা কি হুসকে ব্যবহার করব। যেমন হুস ইজ দিস বুক, এই বইটি কার? ইটস মাইন, এটি আমার। হুস পেন আর ইউ ইউজিং, তুমি কার কলম ব্যবহার করছো? হুস পেন র্যাং জাস্ট নাও, এই মাত্র কার ফোন বেজেছিল? হুস আইডিয়া ওয়াজ দ্যাট, সেটা কার ধারণা ছিল? হুস শু আর অন দ্য ফ্লোর বুক, মেঝেতে কার জুতো? হুস টার্ন ইজ ইট নাও, এখন কার পালা? হুস ব্যাগ ডিড ইউ টেক, তুমি কার ব্যাগ নিয়েছিলে? এই টাইপের বাক্যগুলোকে আমরা হুস দিয়ে শুরু করব। এখন আসি হোয়াট টাইম। হোয়াট টাইম আমি ব্যবহার করব সবসময় সময়ের জিজ্ঞাসার ক্ষেত্রে। হোয়াট টাইম, যেমন হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে? হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ, তুমি কয়টায় ঘুম থেকে ওঠো? হোয়াট টাইম উইল ইউ কাম, তুমি কয়টায় আসবে? হোয়াট টাইম ডাজ দ্য শপ ওপেন, দোকান কয়টায় খোলো? হোয়াট টাইম ডিড ইউ লিভ, সে কয়টায় চলে গেল? হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, তুমি কয়টায় ঘুমাতে যাও? হোয়াট টাইম শুড উই স্টার্ট, আমাদের কয়টায় শুরু করা উচিত? হোয়াট টাইম ইজ দ্য মিটিং, মিটিং কয়টায়? হোয়াট টাইম ডু ইউ ইট লাঞ্চ, তুমি কয়টায় দুপুরে খাবার খাও? এই টাইপের বাক্যগুলো আমরা কি হোয়াট টাইম দিয়ে শুরু করব। আর হোয়াট টাইম সবসময় ব্যবহার করব সময় জিজ্ঞাসার ক্ষেত্রে। এখন আসি হোয়াট কাইন্ড। হোয়াট কাইন্ড মানে কি, কী ধরনের। আর এটি আমরা সবসময় ডিসক্রিপশন জানার ক্ষেত্রে ব্যবহার করব। কোনো জিনিসের ধরন বা প্রকার জানার ক্ষেত্রে আমরা কি হোয়াট কাইন্ড ব্যবহার করব। যেমন হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, তুমি কী ধরনের গান পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড, তুমি কী ধরনের বই পড়ো? হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ওয়ান্ট, তুমি কী ধরনের খাবার চাও? হোয়াট কাইন্ড অফ পারসন ইজ হি, সে কী ধরনের মানুষ? হোয়াট কাইন্ড অফ ফোন ডু ইউ হ্যাভ, তোমার কী ধরনের মোবাইল ফোন আছে? হোয়াট কাইন্ড অফ মুভি ইজ দিস, এটা কী ধরনের সিনেমা? হোয়াট কাইন্ড অফ প্রবলেম আর ইউ ফেসিং, তুমি কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছ? হোয়াট কাইন্ড অফ হেল্প ডু ইউ নিড, তুমি কী ধরনের সাহায্য চাও? হোয়াট কাইন্ড অফ ক্লোথস ডু ইউ ওয়্যার ইন উইন্টার, তুমি শীতে কী ধরনের পোশাক পরো? তাহলে হোয়াট কাইন্ড আমরা কি, এর বাংলা হচ্ছে কী ধরনের। আর কোনো জিনিসের ধরন বা প্রকার জন্য আমরা হোয়াট কাইন্ডকে ব্যবহার করব। এবার আসি হাউ মেনি, মানে কতগুলো। এটা কোয়ান্টিটি কাউন্টেবল, যেটা গণনাযোগ্য। গণনার ক্ষেত্রে আমরা কি হাউ মেনিকে ব্যবহার করব। যেমন হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, কতজন শিক্ষার্থী আছো? 20, 20 জন। হাউ মেনি আপেলস ডিড ইউ ইট, তুমি কয়টি আপেল খেয়েছো? হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বই আছে? হাউ মেনি পিপুল ক্যাম টু দ্য পার্টি, পার্টিতে কতজন লোক এসেছিল? এই টাইপের বাক্যগুলো। এখন আসি হাউ মাচকে আমরা কখন ব্যবহার করব। হাউ মাচ মানে কি কত, এটাও কোয়ান্টিটি, কিন্তু এটা আমরা ব্যবহার করব কি আনকাউন্টেবল, মানে অগণনাযোগ্য জিনিসের পরিমাণ জানতে। সেটা মানি, ওয়াটার, মিল্ক, সুগার, অয়েল ইত্যাদি হতে পারে। যেমন হাউ মাচ ইজ দিস ব্যাগ, এই ব্যাগটার দাম কত? হাউ মাচ রাইস ডু ইউ ইট, তুমি কতটা ভাত খাও? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ সুগার ডু ইউ নিড, তোমার কত চিনি দরকার? হাউ মাচ অয়েল ডু ইউ ইউজ ফর কুকিং, রান্নার জন্য তুমি কত তেল ব্যবহার করো? হাউ মাচ টাইম
ডু উই হ্যাভ, আমাদের হাতে কত সময় আছে। এই টাইপের বাক্যগুলো আমরা হাউ মাচ দিয়ে শুরু করব। এখন আসি হাউ লং, মানে কতক্ষণ, কতদিন বা কত লম্বা এর বাংলা অর্থ। এটা আমরা সবসময় ডিউরেশন বা লেন্থের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন হাউ লং ডিড ইউ স্টে, তুমি কতদিন ছিলে। 2 উইকস, 2 সপ্তাহ। হাউ লং ইজ দ্য ব্রিজ, সেতুটি কত লম্বা। হাউ লং ডু ইউ স্টাডি এভরিডে, তুমি প্রতিদিন কতক্ষণ পড়াশোনা করো। হাউ লং হ্যাভ ইউ নো হিম, তুমি তাকে কতদিন ধরে চেনো। হাউ লং ওয়্যার ইউ ইন ঢাকা, তুমি কতদিন ঢাকায় ছিলে। এখন যদি বলি তুমি কতদিন সৌদি আরবে ছিলে, তাহলে ঢাকার জায়গায় আপনি কি সৌদি আরবে দেবেন। এখন আসি হাউ অফেন, মানে কতবার বা কত ঘন ঘন, কত সময়, এই টাইপের জন্য আমরা হাউ অফেনকে ব্যবহার করব। ফ্রিকোয়েন্সি জানার ক্ষেত্রে, মানে বারংবার কোনো কিছু জানার ক্ষেত্রে আমরা হাউ অফেনকে ব্যবহার করব। হাউ অফেন ডু ইউ গো দ্য জিম, তুমি কত ঘন ঘন জিমে যাও। এভরিডে, প্রতিদিন। হাউ অফেন ডাজ হি কল ইউ, সে তোমাকে কতবার ফোন করে। হাউ অফেন ডু বাস কাম হেয়ার, এখানে বাস কতবার আসে। হাউ অফেন ডু ইউ ইট আউট, তুমি কতবার বাইরে খাও। হাউ অফেন ডু ইউ ক্লিন ইউর রুম, তুমি কতবার তোমার ঘর পরিষ্কার করো। এই টাইপের বাক্যগুলো আমরা কি হাউ অফেন দিয়ে শুরু করব। এবার আসি হাউ ফার, মানে কত দূর। এটা আমরা ডিস্টেন্স, মানে দূরত্ব জানার ক্ষেত্রে আমরা হাউ ফারকে ব্যবহার করব। যেমন হাউ ফার আর ইউ, তুমি কত দূর। হাউ ফার ইজ ইউর স্কুল, তোমার স্কুল কত দূরে। 1 মাইল আওয়ে, 1 মাইল দূরে। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম হেয়ার, তোমার স্কুলটা এখান থেকে কত দূর। এই টাইপের বাক্যগুলো কি হাউ ফার দিয়ে শুরু হবে। এখন আসি হাউ ওল্ড, মানে কত বয়স। এজ জানার ক্ষেত্রে আমরা হাউ ওল্ডকে ব্যবহার করব। যেমন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার, তোমার ভাইয়ের বয়স কত। হাউ ওল্ড ডু আই লুক, আমি দেখতে কত বছর বয়সী। তাহলে আমরা হাউ ওল্ডকে ব্যবহার করব এজ সবসময় বয়স জানার ক্ষেত্রে। এখন হাউ টু, মানে কি। হাউ টু যদি আমরা দিই, এর অর্থ হবে কিভাবে করতে হয় এমন বোঝাই। যেমন হাউ টু মেক টি, কীভাবে চা বানাতে হয়। ডু ইউ নো হাউ টু মেক টি, তুমি কি জানো কিভাবে চা বানাতে হয়। হাউ টু স্পিক, কীভাবে কথা বলতে হয়। এখানে হাউ টুর পরে আপনি যে মেন ভার্বগুলো আছে এগুলো বসাইতে পারবেন। বসাই দিলে কি বাক্য হয়ে গেল। তো এভাবে আপনার এগুলোই ছিল WH কোশ্চেন ওয়ার্ড, এগুলোর বাইরে আর কোনো কোশ্চেন ওয়ার্ড নাই। মূলত এগুলো হলো আপনার অল কোশ্চেন ওয়ার্ড। তো এগুলা আপনি ট্রাই করবেন, পড়ার চেষ্টা করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা বিষয়, আপনি কী টাইপের ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।